আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন তো ভালো না। গতকাল যেমন এক্সপেক্ট করতেছিলাম, আজকে তেমন রিফ্লেকশনটাই পাওয়া গেছে। এখন কিন্তু ডাউনসুইং এর ফ্লোতেই আমাদেরকে ভাবতে হবে। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটা কিন্তু আজকে গতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই। সো আপকামিং ডে ভলিউম যদি রিক্লাইমেন্ট হতে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে প্রপার ডাউনসুইংয়ের স্লোতে ভাবতে হবে। বর্তমানে ইন্ডেক্সটা একটা সাইক্লিনের মধ্যে আছে। এটাই দেখতে চাই এই ডাউনসুইংটা কতটুকু কন্টিনিউ করে। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন, আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই কারেকশনের রিফ্লেকশনটাই এক্সপেরিয়েন্স করব। আসলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর খুব ইন্টারেস্ট যে আমি কিভাবে বলি। তো আজকের ইন্ডেক্সটা ওই বলেছে, আমি পাশ থেকে হয়তো ওকে একটু ডিকটেট করেছি। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি আমরা এটার কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ডেফিনেটলি সেল সিনারিও। ছোট্ট কিন্তু একটা আপসুইং হয়েছে। আমরা জানি ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, আর মুভিং এভারেজ আশেপাশ থেকেই ভালো সিনারিও আসতেছে না, সেল সিনারিও আসতেছে। সো কারেকশনটা এক্সপেক্টেড। এবি ব্যাংকের মধ্যেও কারেকশনটা রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও ডিক্লাইনিং, সো এক্সপেক্টেড ডাউন সুইং। এসিআই এর কথাও বলতে চাই, এই লম্বা একটা আনইউজুয়াল আপসুইং এর পরে এখন কিন্তু কারেকশনের পালা। সো এই মুভিং এভারেজ 20 যদি ক্রস করে ফেলে, তাহলে কিন্তু একটা বড় কারেকশন এক্সপেক্টেড হলেও হতে পারে। একমি পেস্টিসাইড আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। নরমালি তো এইরকম ভলিউম পেলে পরের দিন প্রাইসটা সাস্টেন করতে পারে না। এরিয়েন্টেলের মধ্যেও প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আপ মুভিং এভারেজ থেকে দূরে, সো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। আফতাবটো প্রপার কারেকশনের রিফ্লেকশন, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু প্রপার কারেকশন এক্সপেরিয়েন্স হলেও হতে পারে। এআইএল লুকস গুড, যদিও ভলিউমটা স্লাইটলি ডিক্লাইনিং, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। এখন ইন্ডেক্স পজিটিভলি প্লে না হলে কতটুকু প্লে করবে, মার্কেট উইল ডিসাইড। আভাস্টেক্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, যদিও ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো লেটস সি। এমবি ফার্মার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো পাওয়া গেছে, কিন্তু সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে ছোট্ট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে। ভলিউম যদি ডেভেলপ করতে না পারে, এক্সপেক্টেড কারেকশন, আর ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা কিন্তু উপরের দিকেই যাবে বলে আমার বিশ্বাস। আনোয়ার গ্যালভানাইজিং এর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। অ্যাপেক্স ফুটের মধ্যেও রিফ্লেকশনটা ভালো। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যেটা বলতেছিলাম, ফর এক্সাম্পল এশিয়ান ইন্স্যুরেন্স প্রপার কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। লো পেডের মধ্যে বঙ্গজ ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে, আর ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। বারাকা পাওয়ারের কথাও বলতে চাই, আজকের রিফ্লেকশন তো ভালো নয়, মুভিং এভারেজটা ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো এক্সপেক্টেড কারেকশন। বিডি অটো কারের মধ্যেও রিফ্লেকশনটা ভালো না, আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো নর্মালি ভলিউম ডেভেলপ না হলে সেল সিনারিও ফলোড বাই কারেকশন, বঙ্গজের মতো সিনারিও। বিডি ফাইন্যান্স ভলিউম কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে, সো সুইংটা উপরের দিকে গেলেও যেতে পারে। বিএইচআইআর মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। গতকালে যেমন বেস্ট হোল্ডিং নিয়ে একটা আইডিয়া করতেছিলাম, আনইউজুয়াল ভলিউম, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স, এক্সপেক্টেড কারেকশন। বিপিপিএল এর মধ্যেও সেম রিফ্লেকশন, ভলিউম ডেভেলপ করতে পারে নাই।
সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন এই জায়গা থেকেই। ব্র্যাক ব্যাংক আজকে তো ভলিউমটা বৃদ্ধি পেয়ে গেছে, সুইং কিন্তু উপরের দিকেই যাচ্ছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেজ। বাইনান্স সাবমেরিন কেবলস লুকস ভেরি গুড টু মি। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। বেক্স ফার্মার মধ্যে সেলস আমি বলতে চাচ্ছি, ভলিউমটাও ডিক্লাইনিং, এক্সপেক্টেড কারেকশন। কনফিডেন্স সিমেন্টের রিফ্লেকশনটা ভালোই পাওয়া গেছে আজকে। ভলিউম যদি অ্যাক্টিভ না রাখে তাহলে কিন্তু আবার কারেকশনে চলে আসতে পারে। সিভোপিয়ারল ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে, আর মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। এইচএলের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমটা রিফ্লেক্টেড হয়েছে। ফাইন ফুড সবসময় যেটা বলি, এত স্ট্রং গ্রিন ক্যান্ডেল ট্রেড প্ল্যান করার পক্ষে আমি না। সো কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, কারেকশনটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। জেনেক্সিল আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে এরকমই মনে হচ্ছে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখে তাহলে হয়তো সুইংটা উপরের দিকে কন্টিনিউ করবে। পক্ষান্তরে ইবনিস্টিনের রিফ্লেকশনটা কিন্তু ভালো, এটাই বলতে চাই, ক্যান্ডেল ভালো এসছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। ইফা লটোসের মধ্যেও আনইউজুয়াল ভলিউমটাই রিফ্লেক্টেড হয়েছে, সেল সিনারিও, কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। ইন্ডেক্স অ্যাগ্রো ক্যান্ডেল সেল সিনারিও আসলেও ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, সুইংয়ের ফেস হলেও হতে পারে। ইনটেকের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভলিউম ওয়াইজ ডেফিনেটলি ভালো, চ্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও। যমুনা ওয়েল লুকস গুড, ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে আপসুইং আর ফেস হলেও হতে পারে। কেপিপিএল স্টিল ইজ ইন সেল সিনারিও, সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। মিডল ব্যাংকের কথাও বলতে চাই, এটাও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে, সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে তো এখান থেকেও কিন্তু একটা আপসুইং জেনারেট হতে পারে। নাহি সেলসিনোর রিফ্লেকশনই বলতে চাই। এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকেও আপসুইং জেনারেট হতে পারে। এনআরবিসি ব্যাংকের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। অরায়ন ফার্মা, অরায়ন ইনফেশন কোনোটার রিফ্লেকশনই ভালো না। পদ্মা অয়েলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। কারেকশনের প্রেক্ষাপট থেকে রেনাটাকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। প্রপার কারেকশন হচ্ছে বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। রানার অটোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। সো লেটস সি। শুরুদের মধ্যেও সেল সিনারিও। সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, কিন্তু ভলিউমটা একটা ফ্যাক্ট হতে পারে। মুভিং এভারেজ থেকে দূরে খুব যে সেফ ট্রেড প্ল্যান করার মতো জায়গা তাও বলতে চাচ্ছি না। সোনারগাঁওর মধ্যেও কিন্তু এই আপসুইংয়ের ক্ষেত্রে সেল সিনো টাইপ ক্যান্ডেলই আসছে, ভলিউমটাও ডিক্লাইনিং, এক্সপেক্টেড কারেকশন। সানলাইফ নতুন করে কিন্তু ভলিউম ডেভেলপ করেছে, ডেফিনেটলি পজিটিভ সাইন। ক্যান্ডেল ওয়াইজ যে খারাপ আসতেছে এরকমও না, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। উত্তরা ব্যাংক আজকে লুকস গুড, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্ট যদি রাখতে পারে এখান থেকে আর একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। চাইনিজ স্পেনিং ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না, ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। ডিক্লাইনিং যদি হতে না থাকে তাহলে কিন্তু সুইংটা হয়তো উপর কন্টিনিউ করতে পারে, আর ভলিউম যদি সামহাও ডিক্লাইনিং হতে থাকে কারেকশনটা এক্সপেরিয়েন্স হয়তো করবে। পরিশেষে যদি ইন্ডেক্সের ডে চার্ট নিয়ে আরেকটু বলতে চাই, রিসেন্ট টাইমস তো ইন্ডেক্সটা প্রপার একটা সাইড ট্রেন্ডের প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে। আজকের রিফ্লেকশন তো আসলে ভালো না, সো কারেকশনের রিফ্লেকশন। আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে, সো এই ডাউন সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় এটাই দেখার অপেক্ষা। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক হয়ে প্রপার একটা আপসুইং কন্টিনিউ করবে, ইতিবাচক ধারায় ফিরবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.